উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের আলতাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়পটল গ্রামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল। ঠিক কি কারণে আত্মহত্যা সেই ব্যাপারে পরিবারের সদস্যরা অন্ধকারে রয়েছেন। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় আলতাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা লক্ষণ হেমব্রমের স্ত্রী তালাময়ী মুর্মুকে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয় বাসিন্দারা তালাময়ীকে মাটিতে নামিয়ে করণদিঘি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে করণদিঘি থানার পুলিশ হাসপাতালে পৌঁছয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। শুক্রবার রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। স্ত্রীর আত্মহত্যা নিয়ে কি বলছেন তার স্বামী, শুনুন। নাম? লক্ষণ হেমব্রম। কোথায় বাড়ি? পটলে। থানায় কেন এসছো? থানায় আসছি তো মারা পেশেন্টটা নিয়ে চলে আসছি। কে মারা গেছে? বউ। কি নাম তার? তালা মুর্মু। কিভাবে মারা গেল? ফাঁসি টাঙে। কোথায় ফাঁসি টাঙা ছিল? ফ্যানে, বাড়ির ভিতরে ফ্যানটা ছিল। কি কারণে ফাঁসি টাঙলো? ওটা তো আমি বলতে পারবো না, আমি মার্কেটে গেছিলাম, আশেপাশে দেখছি ফাঁসি টাঙা আছে। গ্রামের ২-৩টা লোকগুলা ডাকে নিয়ে আসলাম, তারপরে ওখান থেকে ছুটালাম। কোথায় গেছিলা? হাটে, মার্কেটে, পটল হাটে। কোনো ঝামেলা হয়েছিল? ঝামেলা টামেলা তো কিছু হয়নি, ঝগড়া কাটিয়ে গেছিল। তো মেয়েটার বয়স কত হবে? মেয়েটার বয়স যে মারা গেছে? হ্যাঁ, 16 বছর। তোমার বয়স? আমার 20। কত বছর আগে বিয়ে হয়েছিল তোমাদের? ওগুলা তো তো বলতে পারবো না, আমি তো তো পড়া। আনুমানিক আইডিয়া? আমার 18 ছিল আর 14 ছিল মনে হয়। তো হয়েছিল 18-তে। 5 বছর। 5 বছর হয়েছে বিয়ে হওয়ার? ছেলে মেয়ে আছে? ছেলে আছে একটা 3 বছরের। আচ্ছা, তো কিভাবে মারা গেল, কেন মারা গেল কিছু জানতে পারলে? আমি তো মার্কেটে গেছিলাম, ওগুলা তো আমি কিছু জানি না। কখন ঘটনাটা ঘটেছিল? 3-4টার দিকে। আমি 5টা আসে দেখেছি বাড়িতে এরকম এরকম ব্যাপার হয়েছে। বাড়ির ওই গ্রামের লোকগুলা ডাকে নিয়ে আসলাম, আমার পিসারা। দেখতো কি হয়েছে। ওরা বলছে বলে ফাঁসি টাঙিয়েছে। আচ্ছা, তারপরে ওইগুলা ছুড়ালাম। আচ্ছা, বিয়ে কোথায় করেছিল? কোন গ্রামে? পটলে। ওখানেই, তোমার পাশেই গ্রামে? হ্যাঁ। আচ্ছা, দুজনের কি একই গ্রামে বাড়ি? হ্যাঁ, একটাই গ্রাম। মানে সামাজিকভাবে বিয়ে হয়েছিল না আলাদাভাবে? লাভ ম্যারেজ। প্রেম করে? ও, তো এই যে মারা গেল, কোনো কারণ জানা গেছে? কারণ তো কিছু জানা যায়নি। মেয়ের বাড়ির মেয়ের বাড়ি লোক আসছিল? বাড়িতে আসছিল, এখানে আসেনি। বলেছি বাড়িতে আসছে, সবাই আসে। তোমার কি অনুমান হচ্ছে, কি মনে হচ্ছে? লিখিত অভিযোগ করবে থানায়? হ্যাঁ, ওগুলা আমি অত বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, এই যে মারা গেল, কোনো কারণ জানতে পারছো না, এটা নিয়ে লিখিত অভিযোগ করবে না থানায়? আমি তো বুঝতে পাইনি, তো কেমন করে ওগুলা লিখিতে আসবে? কি চাইছো এখন তুমি? কি করবে, কি চাইছো প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে? কি করা যাবে, লোকটা তো নাই যে মানে ভালো হবে সে মনে যাব। কৃতজ্ঞতা ওগুলা আলাদা ছিল না, যে ঝগড়া টগড়া তো কিছু তো হয়নি। তো তোমার কি কারো অনুমান হচ্ছে যে কেউ এই কাজ করতে পারে? কার উপরে সন্দেহ আছে? সন্দেহ তো কারো উপরে নাই। আমাদের বাড়ি তো কে থাকে, আমার দাদি থাকে আর আমার ছেলেটা, আর কেউ না। আমি তো কাজ করতে যাই। কোথায় যাইনি, আজকে বাড়িতেই ছিলাম, শুতেছিলাম। সন্ধ্যা মার্কেটের সময় হয়ে গেল, যা হাট যায় এগুলা নাই, নিয়ে চলে আসবো এখান থেকে। ঠিক আছে, আমি যাচ্ছি। নিয়ে আসলাম মাংস, তারপরে মুড়ির বস্তা, মশলা নিয়ে আসে দেখছি এরকম হয়েছে। ওকে, তোমার ওয়াইফ কি সুস্থ ছিল না কোনো শারীরিক সমস্যা ছিল? আর তো কিছু ছিল না, জ্বর টর কিছু ছিল না। তাহলে হঠাৎ করে এইরকম করে বসলো, তোমার একটা সন্দেহ হচ্ছে না? ঝগড়া তো আগে করছিলাম না, 3-4-5 বছর আগে, ওগুলা
তো আজকে এই যে অকারণে সুসাইড করলো, আত্মহত্যা করলো, কি মনে হচ্ছে? এটা তো আমি তো শুতেই ছিলাম, আমি সন্ধ্যার দিকে উঠিয়ে আমি তো মার্কেট গেলাম, ওখান থেকে আসে আর কিছু ঝগড়া টগড়া আমাদের হয়নি, এটাই। আদিবাসী পরিবারের মূল সমস্যাই হলো অর্থ সংকট। আর্থিক সমস্যার কারণে আত্মহত্যা করতে পারেন বলে মনে করা হচ্ছে। उत्तर दिनाजपुर करणदिघी থেকে অভি সিনহা रिपोर्ट टाइम्स 14 बांग्ला। रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 26,000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम, 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी EMIs अपने नजदीकी रिलायंस डिजिटल। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।